রিং রাং রিং কেমন ছিল বাড়ি? কেমন ছিলে দাদু? ওরে সালারা, আজ তোর আমার নৈবেদ্যের ফলমূলগুলো সব কেড়ে খেয়ে নিলি। খা খা সালারা, ফল খা, ভবিষ্যতের ফল খা, কিন্তু আমাকে তোরা খেতে পারবি না। তুমি যদি দাদু না হয়ে দিদিমা হতে তাহলে কিন্তু খেয়ে নিতাম। কি খেতিস রে? আমি করে দিদিমা তুমি গাল ধরে। এই পগলা গায়ে একটু চুমু কেন? খাবেন না দাদা বাবুরা, খাবেন না। ওই বেটা ছেলে যে একেবারে অসতী হয়ে যাবে। কি বললি শালা নীলকণ্ঠ? এই ধর্মদাস ঠাকুর অসতী? তোর বাবা অসতী, তোর মা অসতী, তোর কাকা কাকি জ্যাঠা জেঠিমা 14 পুরুষ অসতী। এই শালারা হাসছিস? তোদের ধর্মদাস ঠাকুরকে ওই শালা অসতী বলছে, তা তোরা প্রতিবাদ করবি না? শিওর, আমরা প্রতিবাদ করব। আমরা মিছিল শহীদ মিনার যাব, আমরা ঝান্ডা উড়িয়ে স্লোগান দেব। চলবে না, চলবে না, বুড়ো দাদুকে অসতী বলা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, বুড়ো দাদুকে অসতী বলা চলবে না, চলবে না, চলবে না। আরে কেন চলবে না দাদা বাবুরা? ও যে পাকা অসতী, তার প্রমাণ আমি করে দিতে পারি। কি করে? কি করে প্রমাণ করে দিবি রে শালা নীলকণ্ঠ? কি করে প্রমাণ করে দেব? আমি দেখেছি। কি দেখেছো? এই ঠাকুর মশাইকে ওই নন্দলালের ঠেকে যেতে দেখেছি। এই খবরদার মিথ্যা কথা বলবি না। আমি মিথ্যে কথা বলছি? আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের কানেও শুনেছি। কি শুনেছো? এই ঠাকুর মশাই রাতের অন্ধকারে মাল খেয়ে এমনি করে টলতে টলতে ওই নন্দলালের ঠেকের দরজায় গিয়ে যখন দাঁড়াতো, তখন এক পাল সুন্দরী মেয়ে এসে ওই ঠাকুর মশাইয়ের হাত ধরে গাইতো, আগে আগে ঠাকুর মশাই আগে 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 ঠাকুর মশাই আগে। এই ঠাকুর মশাই আমি ঠিক বলিনি? তুই শালা, সে তো অনেক দিন আগেকার কথা, এখন আর আমি ওই পথে যাই না। তারপর শুনলাম নাকি নন্দলালের ঠিক বন্ধই হয়ে গেছে। আচ্ছা দাদু, তুমি বিয়ে করেছিলে? 3 বার। 3 বার বিয়ে করতে আমি বাধ্য হয়েছিলাম। প্রথম পক্ষের বউটা ছিল রোগা সরু, দুরু দুরু। তাহলে দাদু মাঝারি পক্ষের বউটা কেমন ছিল? মাঝারি। মরি মরি। আরে দুটো বই তো বাচ্চা হতে গিয়ে মারা গেল। আর শেষবার যাকে বিয়ে করলাম সেটা ছিল ইয়া মোটা। এই जिसका बीवी मोटी उसका भी बड़ा नाम है, जिसका बीवी मोटी उसका भी बड़ा नाम है। मेरे अंगने में तुम्हारा क्या काम है? तुम्हारा क्या काम है? কি দারুণ ছিল বাইরে। আমাদের গুরু অমিতাভ বচ্চন নিজের গলায় গিয়েছে। আরে কি হয়েছে মানে? সারা হোল ইন্ডিয়া চুগড়ি মেয়েগুলোকে একেবারে কাঁপিয়ে দিচ্ছে। তার উপর আড্ডি বর্মনের সুর। তোদের আড্ডি বর্মনের সুর নয়, ওটা চুরি করা সুর, মানে চলায়। চলায় ওই বাংলা ঝুমুর গানের সুর থেকে যে বাজে কথা। বাজে কথা। তাহলে আমার গল্পটা শুনে সুরটা মিলিয়ে নে। বলো দাদু বলো। বীরভূমের সাইথিয়া থেকে বেশ কিছুটা দূরে আমার বাড়ি। আমি তখন ছোট্ট ছিলাম, তারপর? পাঠশালায় পড়তাম। শুনলাম দুর্গা পুজোর নবমীর রাতে দুর্গাতলায় ঝুমুর গান হবে।
আর আমি লুকিয়ে লুকিয়ে ঝুমুর গান দেখতে গেলাম। তারপর গিয়ে দেখি 4-5টা ডবকা ছুরি, 2 হাতে রুমাল ঘুরিয়ে ঘুরিয়ে এই ঝগড়াগুলোর দিকে চোখ মেরে তাকিয়ে গাইছে। কি গাইছে? ওর বেগুন নিস না, ওর বেগুন নিস না, আমার এই দুনিয়া চলছে। এবার বলাই করে চলবে। হ্যাঁ বাস, এই তোমরা শোনো, তোমরা 2 বন্ধু তো মিলে ঘরে বসে টিভি সিরিয়াল দেখবে, আর আমি আর পুরুলকে আজকে যাব ইভিনিং শো সিনেমা দেখতে। না জয়ন্তদা, আমি তোমার সঙ্গে সিনেমায় যাব না। আরে যাবি না মানে? অসীমে থেকে আমার সঙ্গে আমার কথা হয়ে গেছে। আরে পুলকেশ তো কোথাও যেতে পারে না, তাই ওকে নিয়ে আজই তুমি ইভিনিং শো সিনেমা দেখেছো বাবা। হ্যাঁ রেডি হয়ে থাকি পুলক, আমি ঠিক সময় তোকে নিয়ে যাবো, কিন্তু রেডি হয়ে থাকি। ছোটদা, তুমি ওকে বলে দাও। কি বলে দেবো? জয়ন্তর সঙ্গে পুলকেশ কোথাও যাবে না। আরে বাবা, আমি বলতে যাব কেন? আমি কি ওর গার্জেন? ওর বাবা আছে, দাদা আছে, মা আছে, দাদাকে দিয়ে বলুন। কিন্তু বড়দা যার বিরুদ্ধে বলবে সে তো তোমার বন্ধু। পুলক! ওই বদমাস ছেলেটাকে কিছু বললেই তোমার তো রাগ হয়ে যাবে। পুলক! কলেজ থেকে ফিরেছি তো অনেকক্ষণ, তা এখন এখানে দাঁড়িয়ে কি করছো? বাড়ি চলো, মা ডাকছে। বড় বাবু বাড়িতে ফিরেছেন? বড় বাবু নাকি ওই কলির বিদ্যাসাগর বিদ্যের জাহাজ নিয়ে বিদ্যাধরীর আমার কাছে আড্ডা মারতে গেছে? আরে সোজা কথাই বল না, বন্দর জাহাজ নোংর করেছে। বড়দা, তুমি কি গো আমার সামনে দাঁড়িয়ে তুমি বড়দার সম্পর্কে কি কথা বললে? তোমার তো আমার মতো একটা ভাই আছে, তার নিজের বাড়িতে ছোট ভাইয়ের সামনে বুঝি এইভাবে কথা বলো? যা যা, বকিস না, খুব পেকে গেছিস। ছোটদা, ওকালে পাকা দাদার ভাইরা ওকালেই পিকে যায়। কি বললি? দেখবি মারবো এক চড়। কেন চড় মারবে? কথাটা বললাম বলে লজ্জা লাগছে? অথচ অথচ তোমার ছোট ভাইয়ের সামনে তোমার বন্ধু যখন তোমার দাদার সম্পর্কে খারাপ কথা বললো, তখন তোমার লজ্জা লাগলো না কেন? ছি ছি ছোটদা, ছি। পুলক! আকাশ, তোর বাবা, তোর দাদা, এমনকি তোর ছোট ভাইটা পর্যন্ত আমাকে দেখলে রেগে যায়। গুলিমার শালার আগের মাথায় রেগে যায়। বাবাটা একটা বাজে লোক, তাই দাদাকে ঠিক বুঝতে পারে না। আজ আমি মায়ের সামনে বাবাকে বলবো, বলবি না লোকেশ? বলবো বাবা, তোমার বন্ধুর মেয়ে রোমার সঙ্গে তোমার বড় ছেলের শুধু বন্ধুত্বই নেই, ওরা ডুবকে ডুবকে সিটি মারছে, সিটি। আরে এই রাস্তা দিয়ে যদি না ফেরে, ভুলিনি যেদিন গঙ্গার ধারে সুন্দরী বান্ধবী কাম প্রেমিকা রোমার কথা শুনে দাদা আমার গালে চড় মেরেছিল, আমি আজও তা তোর কসম মেয়েটার পিছনে লেগে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেব। হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার। ইস, আরে কিরকম আসছে দেখ ভাই, দেখ। আরে বোম্বে থেকে মনে হচ্ছে, বোম্বে থেকে উঠতে হিরোইন মাধুরী দীক্ষিত। আর পিছন থেকে দেখলে মনে হয় শ্রীদেবী। আরে বেশ বেশ, আরে বড় লোকের মেয়ে তো, আরে দেমাকে মারতে পাওয়া পড়ছে না। দেখ না আজ ওকে আমি কিভাবে। অমরেশ আজও কলেজে যায়নি। অসুখ টসুখ করলো কিনা আমি কি ওর বাড়ি থেকে খোঁজ নিয়ে আসবো? যাই একবার ওর বাড়িতেই চলে যাই। টরে ডক্কা, টরে ডক্কা, টরে টরে টরে। তার মানে বাই টেলিগ্রাম তোমার প্রেমিকের আমরা খবর এনে দিলাম। আচ্ছা তোমার কি লজ্জা বলতে কিছু নেই অলোকেশ? একটু করে ছিল তোমাকে দেখার পর থেকে আমার বন্ধু ওই জিনিসটা চরিত্র থেকে একবার আউট হয়ে গেছে। এই হাসবে না, একদম হাসবে না বলে দিচ্ছি। আরে তুমি হাসো, আমরা দেখি। এই কোন চোখে দেখবে? হ্যাঁ, যাদের মা বোন দেখার চোখ নেই তাদের আবার চোখ আছে নাকি? এই, কি বললাম শুনতে পেলে না? নাকি শুনতে পেলে না শুনতে পারার ঢং করছো? রোমা! জমা হয়ে থাকবে অলোকেশ, জমা হয়ে থাকবে।
যবে থেকে তুমি তোমার এই বন্ধুর সঙ্গে নিয়ে আমার উদ্দেশ্যে নাট বল্টু টাইট করেছো, তবে থেকে তোমার উদ্দেশ্যে আমার চোখ পড়েছে। কম হলে আর কাজল দিয়ে কি হবে? কি আবার হবে? চোখে কাজল দিয়ে রাস্তার কুকুরগুলোকে এইভাবে কানকি মেরে খেলা করবো? হাওয়া হাওয়া এ হাওয়া খুশবু कहाँ खुली को बता दे, मैं उनसे मिलूंगा, एक बार मिला दे, दिल मिला दे, दिल मिला दे, दिल मिला दे, दिल मिला दे। বাহ বাহ অলোকেশ পল্টু, তোদের দেখে শুনে আমার কি মনে হচ্ছে জানিস? আমি ওই কিছুক্ষণের জন্য তোদের মতো জানোয়ার হয়ে গিয়ে ভৌতিক নাচ গান শুরু করে দিই। জেঠু জেঠু নয় মামনি, জেঠু নয়। আমি এখন অন্ধ ধৃতরাষ্ট্র, তাই পুত্র শ্রী অন্ধ হয়ে সুভাষ পদ আমি হারিয়ে ফেলেছি। আপনি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আপনি তোর পাপির বন্ধু 24টা ঘন্টার মধ্যে বেশ কয়েকটা ঘন্টা আমরা তো বন্ধুতে কাটাই, দুজনকে কত কথা বলি। ওই জানোয়ার অলোকেশ যদি সেসব কথা চলে গেছে, পালিয়ে গেছে, কিন্তু অন্ধকার পালিয়ে গিয়ে বাঁচতে পারে না। আলো এসে অন্ধকারকে ফালা ফালা করে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়ে আলোর যাত্রীকে বলে, আপনি তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হব রে অমরেশ? কি করে শান্ত হব? যেখান থেকে শান্তি পেয়ে শান্ত হবার কথা, আবার সেই শান্তনা রক্ষার কথা আজ ভক্ততা রক্ষার বন্যা ভেসে গেছে। আপনি জ্যাঠাইমার কথা বলছেন? জ্যাঠাইমা মা শব্দটা বাদ দিয়ে বলো রোবা, মা শব্দটা বাদ দিয়ে বলো। ও শিবা, মা শব্দের মারে ছেলেরা তা যদি জানতো তাহলে টাকা রেখেছে নিজের মাতৃত্বকে বিক্রি করে দিয়ে এই কল্যাণ ব্যানার্জির সংসারে সে অকল্যাণ ডেকে আনতে পারবে। লজ্জা অসীমা, অসীমা আমার জীবনে এক সীমাহীন লজ্জা। আমি থেকে দীর্ঘদিন ধরে বোঝাতে পারি না, যে সংসারের মা বন্ধ হয় সেই সংসারের সেই মায়ের গর্ভের সন্তানরা কোনদিন ভালো হয়। কেন ভালো হয় না জ্যাঠামশাই? তার কারণ অমরেশ হতো জেঠাইমারি ছেলে। না, অমরেশ তোমার জেঠাইমার ছেলে নয়। কি বললে বাপি? কি বললে তুমি? তাহলে কার ছেলে আমি? তুই আমার ছেলে, তুই আমার আদর্শ রূপ প্রাণিত, তাই তুই আমার ছেলে। আর অলোকেশ মায়ের কথা মতো চলে, মায়ের মতো বোধ দেয়, তাই সে তার মায়ের। অমরেশ আজকে মনে হচ্ছে জ্যাঠামশাই কলেজে সাহিত্য নিয়ে লেকচার দিয়েছে, তাই জন্য সাহিত্যের কথাগুলো জ্যাঠামশাই ভুলতেই পারছে না। বাপির কথা সাহিত্যের কথা নয়, কোথাও যেন একটা বাস্তবের ছোঁয়া আছে। না না অমরেশ, না, বাস্তবের কিচ্ছু নেই রে, বাস্তবের কিচ্ছু নেই। আমি তো সাহিত্যের কোথায় বলেছি, কিন্তু আমি যে গন্ধ পেয়ে গেছি বাপি। কিসের গন্ধ? কিসের গন্ধ ঠিক এই মুহূর্তে আমি তোমাকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। তবে জ্যোৎস্না রাতে বন্য পরিবেশে ধূসর পাণ্ডুল চাঁদের আলোয় গা চমচম করে রাতের কোয়েলিতে নাগ চম্পার গন্ধ পেয়ে অজগর সাপ যেমন সিম সিম করে জেগে ওঠে, আমার মনের মণিকোঠাতেও ঠিক তেমনি ভাবে কি যেন একটা মাথা তুলে দাঁড়াতে চায়। কি বলছো তুমি? নেশাচ্ছন্ন সাপের চোখের মতো আমার এই ক্লান্ত চোখ দুটো দিয়ে আমি আমার মায়ের সঙ্গে আমাকে মেলাতে চাই, কিন্তু মেলে না বাপি, মেলে না। অমরেশের এই চিন্তা কিন্তু নতুন নয় জ্যাঠামশাই। হ্যাঁ জ্যাঠামশাই, কলেজে কম্পাউন্ডে উঠতে যেতে বসতে আসতে ও সবসময় একই কথা বলে। কি বলে? বলে আমার মা অলোকেশের আমার থেকে অলোকেশকে বেশি ভালোবাসে।
রমা রমা তুমি চুপ করো, আমাকে বলতে দাও আমাকে। এখন নয় ওরে, এখন এখনই ভাবি, এখনই এখনই আমি তোমার কাছে জানতে চাই আমার সঙ্গে আমার মায়ের এই বিমাতৃসুলভ ব্যবহারের কারণ, আমার মায়ের স্নেহ ভান্ডার থেকে কেন কেন এক ফোঁটা স্নেহ আমার জন্য ঝরে পড়ে না? আমার মা অলোকেশকে যে চোখে দেখে, পুলকেশকে যে চোখে দেখে, আমাকে আমাকে দেখার সময় মায়ের সেই চোখের ভেতর থেকে আর দুটো অন্য চোখ উকি মারে কেন? আমি তো মায়ের প্রথম সন্তান ভাবি। প্রথম সন্তান হলো তুই, তো তোর মায়ের বেবি ফুটের সন্তান। তোর জন্মের পর তোর মায়ের বুকে দুধ ছিল না, যে মা সন্তান জন্মাবার পর বুকের দুধ না দেয়, সেই মায়ের বুকে মাতৃস্নেহ জন্মাবে কি করে? আরে এমন জানলে আগে আমি টেপ রেকর্ডারটা নিয়ে আসতাম, বাপ বেটার গোপন শলা পরামর্শটা আমি একেবারে রেকর্ড করে রাখতাম। অসীমা, তুমি নিজেই তো একটা দারুণ রেকর্ড। আবার রেকর্ড করে রেকর্ড ভাঙার দরকার কি? রেকর্ডটা ফাটা হলো, পেনটা এক জায়গায় দাঁড়িয়ে গেল। খুব সুন্দর বাজবে, আমি অসীমা, আমার সীমা, সে মা বাপি অমরেশ কিছু বলেনি জেঠাইমা? কিছু বলেনি জেঠাইমা? তোকে না তোকে ছুরির সঙ্গে মাতালতে হবে না। মা বলার কি চিনি? শোন, মা বলবে আমার অলোকেশ আর পুলকেশ। কিন্তু আপনি কি জানেন জেঠাইমা, আপনার ওই মিষ্টি করে মা বলা ছেলে অলোকেশের মা কি বললি না? মা কি বললে সেটা তুমি কানে শুনতে পেলে না? তুই আমাকে মারবি নাকি রে? না, ভেঙে না, না। দেবো তোর ওই গরম মেজাজ। আমি অলোকেশকে বলে যদি ভেঙে দিতে না পারি, তাহলে আমার নাম অসীমা না। মা তুমি শুনে যাও। তার আগে তুমি একটা কথা শোনো। কলেজে যার মতো একটা ছেলে নেই যাকে ওয়েস্টার্ন মিউজিক শুনে কানে আঙুল দেয়, যে মডার্ন মেয়ে দেখলে যে লজ্জায় চোখ নামিয়ে নেয়, সেই তুমি। হ্যাঁ হ্যাঁ, সেই তুমি মাঝে মধ্যে এরকম হয়ে যাও কেন? কি অসহ্য যন্ত্রণা। বলতেই হবে তোমাকে, আজকে বলতেই হবে। কেন তুমি বিভৎস করে চিৎকার করে ওঠো? কেন তুমি এইভাবে মুহূর্তে মুহূর্তে আটকে ওঠো? বলো বলো অমরেশ, বলো বলো বলো। অমরেশ, আমি জানি না রমা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমার বাবা জানে, আমার মা জানে, আমি কিচ্ছু জানি না রমা, আমি কিচ্ছু জানি না। অমরেশ শুনে যাও, অমরেশ শুনে যাও। ওইভাবে ছুটে চলে যাও না, তোমার মাথার টেকটাই করে বিপদ হয়ে যাবে। ঈশ্বর, ঈশ্বর, তুমি আমার কপালে কি লিখেছো ঠাকুর? আমি জানি না, জানি না, জানি না। ছবি লিখেছো আমার কপালে বিধাতা, আমার কপালে বিধাতা ছবি
এখনো তুমি কাঁদছো কেন? 3 মাস হলো তুমি আমাদের বাড়িতে রান্নার কাজ করছো, অথচ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে এমনি করে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদবে? অমর, নিশ্চয়ই আজ তোমাকে বলো বলো তোমায় কে কি বলেছে? যারা বলে, যারা আমার সব কাজে খুন করে বেড়ায়, তারাই আজ আমাকে অনেক কথা বলেছে। অমর, ফলদা কোথায়? রমা কোথায়? ওরা বাজারে গেছে। আসুক আসুক তারা বাজার থেকে তাদের ফিরলে আমি মজা দেখাবো। না না অমর, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি অমর, আমার জন্যে তুমি ভোলাদা আর রমার সঙ্গে ঝগড়া করে দ্বিতীয়বার জীবনে ভুল করো না। পরমা নয় অমর, পরমা নয়, সরমা। তুমি কেন মনে থাকে না যে আমি এখানে শুধু রান্না মা হয়ে আছি? এখনই যদি ওরা শুনতে পায় তাহলে যে আমার মহা সর্বনাশ হয়ে যাবে। হোক সর্বনাশ, প্রয়োজন হলে আমি ওদের কাছে সব কথা প্রকাশ করে দেব। অমর, এই জন্যই কিন্তু আমি তোমাদের বাড়ি আসতে চাই না। রমা, তুমি কি মনে করছো, আমার জন্য তুমি তোমার সংসার ভাঙবে? যে ঘরে তুমি বাঁধতে পারলে না সেই ঘর আমি ভাঙবো কোন অধিকারে? অমর, তুমি বুঝি পরমা, আমি সবই বুঝি, তবু একটা অপক্ত যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই তো রমার জন্য শাড়ি কিনতে গিয়ে আমি তোমার জন্য একটা শাড়ি কিনে আসছি। তুমি আমার জন্য শাড়ি কিনেছো? কই দেখি না কেমন। এই দেখো, এটা রমার, আর এটা হলো তোমার। এত দামি শাড়ি তুমি আমার জন্য কিনেছো কেন? কেন পরমা, তুমি কি আমার প্রেমকে কম দামি মনে করেছো? অমর, তুমি ভুল করছো। পরমা, আমি ভুল করিনি। এর চেয়ে অনেক দামি শাড়ি তোমার জন্য আমার কেনার কথা ছিল। তোমার এই শাখা পড়ার হাতে অনেক সোনার গহনা পরার স্বপ্ন অমর, দূরটির আকাশে ছিল রামধনু রং, তুমি ছিলে আমার স্বপ্নের জাদুকরী, আর তুমি ছিলে আমার স্বপ্নের মধুকর। আমি তোমার প্রেমের মধু, তোমার ভালোবাসার জাদু, রূপের রসে গন্ধে একাকার হয়েছিল। এই তো ছিল দুজনের স্বপ্ন। না, আজ আর তা হয় না, হতে পারে না। ঝরা বগলে নতুন করে স্বপ্ন দেখা বলে। তাই তো আজ তুমি আমার কাছে নেও না, আর আমি তোমার পূজার ফুল। আজ তুমি আমি দুজনেই বুড়ো হয়ে গেছি। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, ওদিকে উনুনটা দাও করে জ্বলছে, যাও রান্না করে যাও। আমি ছোট বাবুকে প্রণাম করছিলাম গো খুকুমনি। সন্ধ্যাবেলায় আমি ঠাকুর প্রণাম করছিলাম। আচ্ছা বাপি, তুমি তো আগে কখনো কারোর প্রণাম নিতে না, রান্নাময় সংসারে আসার পর সবকিছু উল্টে গেল নাকি? হ্যাঁ, যেমন করে সাধারণ মানুষ পাল্টে যায় রমা, ফলো দাও, আমি তো অসাধারণ নই, অত্যন্ত সাধারণ। ঠিক যেমন করে ওই সন্ধ্যাবেলায় সরমার প্রণাম নেওয়ার জন্য তুমি উন্মুখ হয়ে থাকো। রমা, মুখটাকে তুই কি একটু কমা রমা, মনটাকে তুই আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যা। কি যে বললাম, তুমি কি না বুঝতে পারোনি? তুমি তো এত বোকা ছিলে না ভোলাদা। আচ্ছা বাপি, তুমি জেঠুকে এইভাবে বলছো কেন? জেঠুর থেকে কি রান্নামা তোমার কাছে আগে হলো? রমা, দাদা বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, আমার জন্য আপনি আপনার লোকেদের সঙ্গে আপনি ঝগড়া করবেন না। এই একদম তুমি নাকি কাঁদবে না। হ্যাঁ, এমন ভাবে তুমি কথাবার্তা বলছো যেন তোমার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে, যেন তুমি বাপির কোনো কাছের মানুষ। এই যাও রান্না করে যাও। রমা, যাচ্ছে গো খুকুমনি, আমি রান্নাঘরে যাচ্ছি। দাঁড়াও, তোমার হয়ে রমাকে আমি একটা কথা বলবো, সেই কথাটা তুমি কিন্তু নিজের কানে শুনে যাও। কি বলবে অমরেশ? রমা খুব ভালো করে লেখাপড়া শিখেছে, কিন্তু ও মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে শেখেনি। কনগ্রাচুলেশন অমরেশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। শুনলে তো জেঠু, রোজ সকালবেলা এই মেয়ে ছেলেটা অমরেশ্বর বাড়িতে গিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলে। না খুকুমনি না, তুমি বিশ্বাস করো খুকুমনি, ওই খোকা বাবুদের বাড়িতে রান্না করতে গিয়ে আমি এবারের কোনো কথা ওদের বাড়িতে বলি না। তো অমর এসেছে রোমার কথার
ভোলা জেঠু, প্রকৃত শিক্ষাই আসল প্রতিবাদের জন্ম দেয়, আর শিক্ষার নামে যাদের ফ্যাশন বেশি তারাই সেই প্রতিবাদকে অপবাদ বলে চালাতে চায়। খোকা বাবু দয়া করে তুমি চুপ করো। আমি হাত জোর করে বলছি খুকুমনি, না না না, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও খুকুমনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাপি ওই রান্নামাকে বলে দেবে ও যেন কোনোদিন আমাকে খুকুমনি বলে না ডাকে। ডাকবে ডাকবে, বড় মা চিরকাল তোকে খুকুমনি বলেই ডাকবে। জেঠু উনি ঠিকই বলেছেন, তোমাকে খুকুমনি বলে ডাকবে আর খোকা বাবু বলে ডাকবে এই আমাকে। রান্নামা রান্নামা আবার খুব খিদে পেয়েছে, চলো না চলো না আমাকে কিছু চলো বাবা চলো, আমি এক্ষুনি তোমায় খেতে দেব। চলো, রান্নামা, চলো। তুমি আমার কথা মনে পড়ে যায়। থাক 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 জেঠু, তোমাকে আর ওই রান্নামার হয়ে ওকালতি করতে হবে না। রমা, বড় হয়েছিস, অমুকে ছোট কথা মানায় না। আমার ভুল হয়ে গেছে জেঠু। রমাকে তুই শাসন করতে পারিস না। কি করে শাসন করব? শাসনের চাবকটা যে তুই আর ফলদা 21 বছর আগে কিনে নিয়েছিস। কেড়ে নিয়েছি। রমা তোমার মেয়ে বলে তুমি লাট সাহেব নও, তুমি লাট সাহেব। ফলদা, রমা অন্যায় কথা বললে অমর ওকে কিছু বলবে না, এই বা কেমন কথা? জেঠু বাবা, মায়ের মতো রান্নামাকে এভাবে কথা বলতে তোর লজ্জা করে না? আমার ভীষণ ভুল, আমার ভীষণ ভুল হয়ে গেছে জেঠু। স্বীকার করছিস তো? তাহলে এই মিষ্টি খা। মিষ্টি ঈশ্বর, এই সংসার থেকে এই দৃশ্য তুমি কোনোদিন মুছে দিও না। এই মধুর দৃশ্য দেখতে দেখতে আমি যেন মুহূর্তে পারি, মুহূর্তে পারি, মুহূর্তে পারি। পুতুল নেবে গো, পুতুল নেবে গো। হবে না। কোথায় ছিলে এতক্ষণ? তুমি কি কিচ্ছু শুনোনি? খবরটা শোনার পর থেকে তুলসী মা আনন্দে নাচতে শুরু করেছে। এই রাজেন্দ্র, এই কিসের খবর? এই কিসের খবর? এই বোকারাম পাবলিককে আগে বল। দাঁড়াও দাঁড়াও, বলবো তো বটে। তুলসী মার মুখের কথাটা শুনে আমিও যেন কেমন হয়ে গেছি। ছেঁড়া কাপড়ের পুলিটা ওই ছোট্ট ঘরে রাখতে যাচ্ছিলাম, এমন সময় তুলসী মা ছুটে এসে বললে পরমা দিদির ছেলে মেয়ে সেই আজ সুজয়ুদ্দি পুলিতে বেড়াতে আসছে। আমার ভাগনা আসছে, আমার ভাগ্নি আসছে। তোর মুখে কথাটা শুনে আমার কি মনে হচ্ছে জানি? মনে হচ্ছে বোকাদা, আনন্দে আমি ঢেই ঢেই করে নাচি। হবেই তো রে রাজেন্দ্র, হবেই তো, হবেই তো রে, হবেই তো। পরমা ছেলে মেয়ে আসছে আজ আমাদের সঙ্গে পরিচয় করতে। হে কি আমাদের কম আনন্দের কথা! মনে পড়ে যায় আমি আর পরমা দিদি ওই বাচ্চা ছেলে দুটোকে নিয়ে। থামো তো বোকাদা, খাওয়া হয়ে গেছে রাজেন্দ্র, খাওয়া হয়ে গেছে। আমি তাদের জন্য নারকেল নাড়ু আনিয়েছি। অমরদাকে খবর দেওয়া হয়েছে? নেই, বাবুজি তো খবরটা পাই না। আমি ছুটতে ছুটতে গিয়ে বাবুজিকে বলবো, বাবুজি আমি কয়লার গোলায় কাম করতে যাচ্ছি, আপনি ওখানে জলদি জলদি চলিয়ে যান। ওখানে ওখানে কুতুমা আসছে, খুকুমনি আসছে। আমাদের খোকা বাবু আসছে, আমাদের খুকুমনি আসছে। আজ আমাদের কি আনন্দ! এসো এসো খোকা বাবু, এসো খুকুমনি। এই তোমরা আমাকে খোকা বাবু খুকুমনি বলে ডাকছো কেন? হ্যাঁ, আমাদের বাড়ির ওই রান্নার মেয়ে ছেলেটা কি এখানে আসে? রমা,
তুমি কোথায় কি বলছো? কাল ঠিক এইভাবে তুমি রান্নামাকে অসম্মান করিলে, আজ তোমার বাপির কথা মতো এখানে বেড়াতে এসে এদের মনেও দুঃখ দিচ্ছ কেন বলো তো? সেই উত্তর আমি তোমাকে পড়ে দেব, তার আগে শোনো, তোমরা সবাই আমাকে দিদিমণি বলে ডাকবে। না, পারবো না, তোমাকে দিদিমণি বলে ডাকতে পারবো না। কেন ডাকতে পারবে না? তোমরা কি জানো না তোমরা এখানে আমার বাপির দয়ায় বাস করছো? তুমিও কোথায় ভুলে গেছো রমা? আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের নারকেল নাড়ু খাইয়ে দিত ওই দিদিমা। দিদিমা তোমার মনে আছে? আমারও সব মনে আছে, সব মনে আছে দাদু ভাই, আমারও সব মনে আছে। তখন আমি যখন বাপিকে এই বৃদ্ধ মহিলাটাকে দেখিয়ে বলেছিলাম যে এই মহিলাটি আমাকে দিদিমা বলে ডাকতে বলছে, তখন ডেকেছিলাম, কিন্তু এখন আর ডাকবো না। কেন ডাকবি না রে দিদি ভাই? তুই যে আমার পরমার মেয়ে। মায়ের নাম তুমি জানলে কি করে? অমরদার মুখে শুনেছে। বাপি বলেছে? হ্যাঁ, তোমার বাপি আমাদের কাছে সব কথা বলেছে। বাপির কি কোনো কাণ্ডজ্ঞান নেই? মা সেই কবেই মারা গেছে। আচ্ছা তুমি বলো তো এদেরকে সমস্ত কথা বলে লাভ কি? তোমার মা মারা যায়নি, মারা যায়নি। তুমি আমি ভুল বলেছি, আমি ভুল বলেছি, আমি আজকাল তোমার সব কথা দিয়ে ভুল হয়ে যায় তুলসী মা। তুমি তুমি কিছু মনে করো না ভাবলে, তুমিও কিছু মনে করো না ভাবলে। এই ভাগনা বাগাই এই লোকগুলো পাগল নাকি? পাগল তো বটেই দিদি ভাই, পাগল না হলে কি আমরা সেই দিনটার কথা আজও মনে রাখি? ও দাদা বাবু, ও দিদি বলি, তোমাদের মনে পড়ে আমি তোমাদের নাড়ু খাইয়ে আমি আমি নাচতে নাচতে গাইতাম, রসের নাগর আদর করে গিন্নি বলে এখন কিন্তু বেশ ভালোই লাগছে। তোমাদেরকে একটা দারুণ খবর দিয়ে দিতে চাই, খুব ভালো খবর। কি খবর? বলো বলো দিদি ভাই। খুব তাড়াতাড়ি তোমরা আমাদের বিয়ের ভোজ খাবে। বিয়ে? তা পাত্রটি কে দিদি ভাই? তোমাদের সকলের এই খোকা বাবু। যা তাড়াতাড়ি ছুটতে ছুটতে গিয়ে অমর বাবুকে বলে আয়, দেরি করলে ওরা আরো এগিয়ে যাবে। না না না, অমরনাথ চ্যাটার্জি বেঁচে থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনার ক্ষতি কথা বলছি না অমরদা। তবে কার ক্ষতির আশঙ্কা করছো? আমার ক্ষতি? কি বলছো তোমরা? তুলসীমা বলো বলো, তোমরা বলো, প্রশ্ন করে বলো, তোমার কে ক্ষতি করার আশঙ্কা করছে? বলবো, সব কথা বলবো। আপনি শুধু আমাদের কিছুক্ষণ সময় দিন, আমাদের কিছুক্ষণ সময় দিন, কিছুক্ষণের জন্য সময় দিন। কি এমন কথা যে কথা সহজভাবে বলতে না পেরে ওরা আমার কাছে সময় নিয়ে গেল? রাজেন্দ্রের মুখে শুনলাম আমার কথা মতো অমরেশ এখানে বেড়াতে এসেছিল, কিন্তু তারাই বা গেল কোথায়? না না না, আমার মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। তাই যেমন করে হোক আমাকে সেই রহস্য খুঁজে বার করতেই হবে। লোকের চোখে ধুলো দিয়ে পরমাকে তুমি সরমাবা নিয়ে বসে আছো, তাই না? কে? হেলারে নন্দলাল, পাক্কা 2 নম্বর মাল, তোমার ভালোবাসার সতী। আচ্ছা নন্দলাল, তুমি তো মানুষের মতো হাঁটো, মানুষের মতো কথা বলো, অথচ তুমি মানুষ নাও কেন? বাতেলা ছেড়ে চালা সব কথা বলো। তবে পরমাকে তুমি আমার কাছে পাঠিয়ে দেবে তোমার সাধ্যের দিন। অবলাদ বাবু, তোমার হরমোন আমি চেঞ্জ করে দেবো। আরে হরমোহন বাবুর কথা ছেড়ে দেন, সে শালা আমার বহুত টাকা মেরে দিয়েছে। তোমার নিউক্লিয়ার সিস্টেম চেঞ্জ করে দিয়ে তোমাকে মানুষের প্রতিলিপি তৈরি করবে। চলো। আরে চলো শালা মোল্লা, আমাকে তুমি ভালো মানুষ বানাতে পারবে না। তুমি ভালো হতে চাও না? ভালো হলেই তো সারা দুনিয়াটা আমার কাছে কালো হয়ে যাবে। সারা সারা দুনিয়ার হালচাল দেখে বুঝতে পারছো না এই যুগে ভালো হয়ে কেউ ভালো নেই। এই যুগে ভালো আছে তারা, তারা সারা খারাপ হয়ে গেছে।
নন্দলাল অমরনাথ বাবু, তুমি সালা আমার ঠেক তুলে দিয়েছো, তাই সালা দেওয়ালে আমার পিঠ ঠিকে গেছে। এখন সব দিন আমার খাবার জোটে না। বোকারাম পাবলিককে খেপিয়ে দিয়ে সেই দিন তুমি আমাকে মার খাইয়ে, আজ আমি তোমাকে হাতে মারতে পারবো না। হাতে মারবে? আরে সালা, তোমরা তো বড় লোক, দুনিয়ার সব ভাত আজ তোমাদের হাতে। তাই তাই একদিন তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের বংশের ইজ্জতে আমি সালা ডেল ছুড়ে দেব। না, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ডেকে ডেকে বলবো, শুনেন, আপনারা সবাই শুনেন, অমরনাথ বাবু এতদিন ধরে যে মেয়েটাকে রান্নামা সাজিয়ে রেখেছিল, আসলে সে রান্নামা নয়, রান্নামা। সরমা বিখ্যাত গণিকা। যে মেয়েটা অনেকদিন পর আলোয় ফিরে এসেছে, সেই মেয়েটার গায়ে তুমি অন্ধকার ছিটিয়ে দিও না। ঠিক আছে, ঠিক আছে, আমার ভালোবাসার মেয়ে ভালোভাবেই থাকবে, কিন্তু কিন্তু এই নন্দলালের হাতে গোছা গোছা নোট তুলে দিতে হবে। নোট? হ্যাঁ, তোমাদের তো টাকায় সারা শেওলা পড়ে গেছে, তার থেকে মাসে মাসে একটা থাপ্পড় মারলেই আমি কিন্তু একদম ভালো হয়ে যাব। আজ কিছু হবে অল্প স্বল্প, বাকিটা তোমার বাড়িতে গিয়ে নিয়ে আসবে। না না নন্দলাল, না, এই নাও, আপাতত এই টাকাগুলো তুমি রাখো, আর বাকি টাকা আগামী সোমবার ঠিক এইখানে আমি তোমার হাতে তুলে দেবো। স্কর করে গরম নোটবুকে লিখে নাও, অমরনাথ বাবু, আসছে সোমবার। হ্যাঁ, আর একটা কথা, কি তুমি তো সারা জীবনে কোনোদিন বিয়ে করনি অমরনাথ বাবু, তাহলে ফুটফুটে মেম সাহেবের মতো সুন্দরী মেয়েটা তোমার মেয়ে হলো কি করে? বলো, মেয়েটা কার? না, আমার মেয়ে, আমার গোপনে বিয়ে করা, আমার একমাত্র স্ত্রীর একমাত্র মেয়ে। গোপনে বিয়ে করা স্ত্রীর একমাত্র মেয়ে, গোপনে বিয়ে করা স্ত্রীর। অমরনাথ বাবু, আসছে সোমবার, কথাটা যেন মনে থাকে। নন্দলাল কিভাবে সন্দেহের অবকাশ পেল? তবে কি রোমার জীবনে, শুধু রোমার জীবনে নয়, অমরনাথের জীবনে, আপনার জীবনে, পরমাদেবীর জীবনে, এমনকি ভয়ঙ্কর ঝড় চলে আসছে। তুমি যা বলতে চাইছো স্পষ্ট করে বলো। যে কথাটা তুমি সীমা আপনাকে বলতে সাহস পেল না, সেই কথাটা এই বঙ্গারাম পাবলিকের মুখে রোমার অমরেশ, রোমা অমরেশ একে অপরকে বাবারে বাবা, আস্তে আস্তে আমার পেটে ব্যথা হয়ে গেল। এই হতভাগী বড়মা, আমার অপমানের কথা শুনে হাসতে তোর লজ্জা করছে না? কান্নায় যার জন্ম, তার এত হাসি আসে কি করে? তোর লজ্জা করে না? তোর সব পাপ রেখে রেখে তোকে পরমা থেকে সরমা সাজিয়েছি, তোকে পার্ট টাইমে রান্নার মাসে সাজিয়েছি, তাই বুঝি তোর এত দাপাদাপি, তাই না? দিদি, দিদি, তোর মুখে ওই দিদি ডাক শুনতে আমার ঘেন্না করে। ডাক শুনতে যার মুখ থেকে ঘেন্না করে, তার কাছ থেকে কিন্তু মাসে মাসে হাত পেতে টাকা নিতে তোমার একটু ঘেন্না করে না দিদি? তুমি বা বড় মুখে এমন ছোট ছোট কথা বলছো কি করে? তোমার বোধহয় মনে নেই, যার দিদি ডাক শুনতে তোমার এতখানি ঘেন্না করে, তার টাকাতেই তোমার আজ এত বারবারন্ত। পরমা যদি সরমা না হয়ে তোমাদের বাড়ি দিনে দুপুরে রান্না না করে দিত, তাহলে কিন্তু তুমি এত সুখের মুখ দেখতে পারতে না। আমার টাকা নিয়ে তোমার ছেলেদের ভালো ভালো খাওয়াতে পারতে না। কেন রে, কেন? আমি তোর ছেলেকে ভালো খাওয়াই না, ভালো পড়াই না? পড়াটা জামাইবাবুর হাতে, তাই তো অমর ভালো কলেজে পড়ে আর জামা প্যান্টও ভালোভাবেই পরে। কিন্তু তুমি তাকে যা খেতে দাও, তাহলে শুনে না, বাড়ির পোষা কুকুরকেও সেটা কেউ খেতে দেয় না। তাই যদি তোর মনে হয়, তাহলে তুই সব
ভবিষ্যতে তাও দেব না। কেন দেবে না? কেন খেতে দেবো বলতে পারিস? তুই রাতের চাকরি ছেড়ে অমরের প্রেমে গত হয়ে অমরের বাড়িতে আশ্রয় নিয়েছিস। ওরে আমার মাস কামারি টাকাটা আসবে কোত্থেকে? ভাবনা তো তোমার নয় দিদি, সে ভাবনা আমি ভাববো। মাসে মাসে তুমি যেমন করে টাকা পাচ্ছ তেমনি পাবে। তাহলে শোন, শুনে যা বলছি, তুই শুনে যা তুই। কি হয়েছে মা? এত চিৎকার করে তুমি রান্নামাকে কি বলছো? রান্নামা তুমি কি তরকারি কিছু ভুল করেছো? হ্যাঁ তো বাবু, হ্যাঁ আজ কপের তরকারিতে আমি নুন দিতে ভুলে গেছি তো, তাই তোমার মা আমাকে বলছে এমনি ভাবে নুন কম দিলে হবে না শাশুমা, তোর আরো নুন চাই, আরো নুন, আরো নুন। তরকারিতে একদিন একটু নুন কম হয়েছে, কি হয়েছে মা? এই সামান্য কারণে রান্নামাকে অসম্মান না করলে কি তোমার চলতো না? রক্ত কোনোদিন বেইমানি করে না, সে ভেতরে ভেতরে ঠিক কাজ করে যা। মা কি কথার উত্তর তুমি কি কথা বললে মা? এর মধ্যে রক্ত বেইমানি কাজ করে যায়, এসব কথা উঠলো কেমন করে? এত বোঝা তোমার কোনো দরকার নেই বাঁচাও বলে। তুমি যদি বুঝতে তাহলে তুমি দু চোখে অন্ধকার দেখতে। মা তুমি আমার মা, তুমি আমাকে অন্ধকারের পথ দেখাবে কেন মা? আমি তো তোমার বড় ছেলে মা, তাহলে কেন তুমি আমার কথা শোনো না? তুমি কি জানো অলোকেশ তার বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ হয়ে যাচ্ছে? মা ওদের তুমি এ বাড়িতে আসতে বারণ করে দিও মা। বাজে কথা নয় মা, বাজে কথা নয়। বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগের ভুবনের মাসির মতো ওই অলোকেশকে তুমি প্রশ্রয় দিও না। ভুবন তার মাসির কান থেকে সোনার গয়না ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছিল, ওই অলোকেশও তেমনি তোমার সম্মানের অলংকার ছিঁড়ে নিয়ে পালাবে। সেদিন তুমি তো কাঁদবে, দুঃখে কষ্টে আমার বাপিটাও কেমন যেন ভেঙে পড়বে মা। যেন শহীদ মিনারে মিটিং হচ্ছে। সেটা দেখেও তুই আসতে লজ্জা করছে না? তাহলে কি করতে হবে বলো? বলতে হবে কেন রে, বলতে হবে কেন? মায়ের কথা শুনে তুই আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। ওই গুন্ডা বন্ধু তোর সঙ্গেই আছে। খবরদার রমরেশ দাও, আমাকে গুন্ডা গুন্ডা বলবে না। আমার বন্ধুরা কি গুন্ডা? গুন্ডা গুন্ডা গুন্ডা, ওরা গুন্ডার চেয়েও সিরিয়াস। ওরা বড় লোকের বোকারে ছেলে, ওরা পুলিশ ওদের সমাজ বিরোধী হিসেবে দেখে না। ওদের মামা দাদা কাকারা আইন প্রশাসনের মাথায় বড় বড় চেয়ার দখল করে বসে আছে, আর সেই সাহসে ওরা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের দেখলে সিটি দেয়, সিটি অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচ গান করে। ওরাই গরিব গৃহস্থদের লোক থেকে সিনেমা দেখতে যায়, সিনেমা। আরে গুরু, তোমার তালার বাইরে বহুত তেল হয়েছে। জয়ন্ত ঠিক কথাই বলেছে অমরেশ দা। খবরদার ওই কথাটা বললে তুমি আমার বন্ধুর দাদা হলেও তোমাকে আমি ক্ষমা করব না। কি করবি বলতো, কি করবি? হ্যাঁ কি করবো তা আমি মুখে কিছু বলবো না, এই দুটো হাত দিয়ে বুঝিয়ে দেবো ওই অমরেশ দাকে। মাসিমা, আপনার বড় ছেলে আমাকে সমাজ বিরোধী গুন্ডা বলেছে, তাই সমাজ বিরোধী গুন্ডাদের যা করা উচিত তা করে বুঝিয়ে দেবে ওই অমরেশ দাকে। তুমি কেউ পেশাবের মাথায় পা দিয়েছো, তাই সমান খাওয়ার জন্য তৈরি থেকে তোমার বড় ছেলে কি জানে? ওই পল্টুর বাবা বলেছেন আমি পাস করলেই আমাকে তিনি চাকরি করে দেবেন। আরে তার অনেক আগেই আমার মামা বলেছেন অলোকেশ ছেলেটি বড় ভালো, তাই ও পাস করলেই আমার কোম্পানি তোকে আমি চাকরি করে দেবো। সেই কারণেই তো পুলকেশকে নিয়ে তোমার সঙ্গে সিনেমা দেখতে যাব বলেছি বাবা জয়ন্ত। আসার সময় কাকিমা আমরা কিন্তু রয়্যালের চাপ আর বিরিয়ানি খেয়ে আসবো। আর অমরেশ দা, তোমার জন্য নিয়ে আসবো সাবিরের রেজানা। ওরে পুলু, পুলক তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। জয়ন্ত আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে।
শোনো মা শোনো আলোকেশ 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 তুই ভাই মাকে ফিরিয়ে নেয় মাকে ফিরিয়ে নিয়ে আয় এখনো সময় আছে পুলককে তুই সিনেমা যেতে দিস না আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে ভাই এই ক্ষতি হবে না বরং লাভ হবে লাভ হবে আগে হ্যাঁ বাবারা তো কোনো কাণ্ডজ্ঞান নেই যা ইনকাম করে তার অর্ধেক দানে চলে যায় তাই বাধ্য হয়ে মা ওই লাইন ধরেছে তোরা কোন লাইন ধরেছিস রে অলোকেশ যে লাইন ধরে চলেছে এদেশের বেশিরভাগ ছেলের মা বাবারা শুধু গরিবরাই নয় বড় লোকেরাও আজ একই লাইনে লাইন দিয়ে মেয়ের বিয়ের খরচ বাঁচিয়ে সে টাকায় কিনছে ইন্দিরা বিকাশ পত্র কিষাণ বিকাশ পত্র সুকান্ত তোমার ছাড়পত্র কি তাহলে ভুল হয়ে গেছে না দাদা না সুকান্তের ভুল হয়নি তোমার ভুল হয়েছে তোমার আমার হ্যাঁ তোমার তুমিও খুব তাড়াতাড়ি ওই অমরনাথ চ্যাটার্জির জামাই হয়ে যাবে জামাই হ্যাঁ আরশোলা ওরা আরশোলার মতো অন্ধকারে ঘোরাফেরা করে আলোর ধারে কাছে বসে না কাউকে ভালো ভাবতে পারে না পৃথিবীর আদিম মানুষের মতো আধুনিক সভ্যতা আবার টপকে টপকে আদিম যুগে ফিরে যাচ্ছে সাহিত্যের প্রফেসর আবার বাপির বুকে আজ আবাজন মিসিসিপির জলকল্লোল জুনহু মুনির মতো সংসার গঙ্গার একদম দূষিত পান করে ফেলেছে আমার মা অথচ তার এই বড় ছেলে কলেজ থেকে ফিরে কিচ্ছু খেতে পেল না সে কথা তার একটি বারও মনে পড়ল না খিদে পেয়েছে আমার দারুণ পিপাসা পেয়েছে আমি বড় অসহায় আমি বড় ক্লান্ত পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা করে তবে আমি তোমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসেছি বাবা এই দুধটুকু তুমি খেয়ে নাও দুধ রান্নামা আমার মা তো আমাকে কোনোদিনও দুধ খাওয়ায়নি রান্নামা খাইয়েছি বাবা খাইয়েছি তুমি যখন খুব ছোট ছিলে তখন তোমার মা কয়েক মাস তোমাকে বুকের দুধ খাইয়েছে এখন মনে পড়বে না আমার মা আমাকে মাত্র কয়েক মাস খাইয়েছে কেন রান্নামা কেন আমার মায়ের বুকে কি তখন দুধ ছিল না ছিল রে খোকা ছিল তোর মায়ের বুকে অনেক দুধ ছিল রে খোকা কিন্তু তোর হতভাগিনী মা তার সন্তানকে সে বুকের দুধ খাওয়াতে সুযোগ পায়নি কেন সময় পায়নি যে মা তার সন্তানকে দুধ খাওয়ার সময় পায় না সে কেমন মা চুপ করো খোকা বাবু চুপ করো এই দুধটুকু খেয়ে নাও মনে করো না তোমার মা আজ তোমাকে দুধ খাওয়াতে এসেছে খাও খোকা দুধ খাও দুধের পিপাসা মিটেছে তো অমরে এই সময় তো কেউ কোথাও নেই তাই তোমাকে আমি নাম ধরে ডেকে ফেললাম খোকা বাবু আমার ইচ্ছে করে আমার বড় ইচ্ছা করে তোমার নাম ধরে তোমাকে একবার আমি খোকা বলে ডাকি আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় আমি তোমাকে এমনি করে জড়িয়ে ধরে বলি আমি যদি আমার মায়ের পেটে না জন্মে তোমার পেটে জন্মাতাম তুমি যদি আমার মা হতে আমি তোমাকে এমনি করে জড়িয়ে ধরে ডাকতাম মা গো মা গো তুমি একবার খোকা
বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। উদাস হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, উদাস হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। খোকারে তুই একবার মা বলে ডাক, খোকারে তুই একবার মা বলে ডাক। চিরদিনই বুকের মাঝে প্রেম করে থাক। খোকারে তুই একবার মা বলে ডাক, খোকারে আমার বলি কি করে মাথা নেই, তুই একটু ঘুমোবার চেষ্টা কর। বাহ, অপূর্ব কি মধুর দৃশ্য, মাতার সন্তানকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। এর চেয়ে মধুর দৃশ্য এই পৃথিবীতে আর কি আছে? কিন্তু কিন্তু এ দৃশ্য আমার সংসারে দীর্ঘস্থায়ী হবে না। লোভ লালসা স্বার্থপরতার ঝড় এসে এই দৃশ্যকে ভেঙে খান খান করে দিলে কত অঘটন ঘটে যাবে পরের দৃশ্যে। যাক, পরের কথা পরে হবে। এখন আমার বলতে ইচ্ছা করছে কাবেরী রায়ের সেই কবিতার লাইন দুটো। ফুটফুটে যশোদা, ধপ ধপ ধপে আমিরা, একখানি মাদুর পাতিয়া, ছেলেকে লইয়া কাছে জননী শুইয়া আছে, গৃহ কাজে অবসর পেয়ে। ফুটফুটে জোছনাই, ধপ ধপে আঙিনাই, একখানি মাদুর পাতিয়া, ছেলেকে লইয়া কাছে জননী শুইয়া আছে, গৃহ কাজে অবসর পেয়ে। বড় মাকে আমি কিছুতেই এসব ভোগ করতে দেব না। পেটটা ভেঙে দেওয়ার পর থেকে সব দিন আমি পেট পুরে খেতে পাচ্ছি না। অমরনাথ বাবুকে ভয় দেখিয়ে জামাল করি পাচ্ছি, অর্ধেক চলে যাচ্ছে আমারে পকেটে, তাই না? শালা শুয়ারের বাচ্চা। তুমি আমার কত সালের জামাই, তোমার মুখে ওসব কথা বানাই না। শালা আবার শালা তুমি কি মতলবে এসো? আমি হরিদ্বার থেকে ফিরেই ভাবলাম যাই জামাই বাবা জীবনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসি। তাই 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 আমি বাবা জীবনকে একবার দেখে আসি আর মাস কাবারি বকেয়া পাওনাটা নিয়ে আসি। হরিদ্বার থেকে ফিরে আমার অশান্তি আর ভালো লাগে না। টাকা পয়সা দেনা পাওনা নিয়ে দর কষাকষি করতে আমার মোটেই মন চাই না। মন শালা না চাই, ভালোই ভালোই কেটে পড়। বারে তা কি করে হয়? এখনো যে আমি কাশি যাবার ট্রেনে ভাড়াটা পাইনি। পাবি না, আমার কাছ থেকে তুই শালা আর একটা কানা করিও পাবি না। কারণ তুই আমাকে যে ভয় দেখিয়ে টাকা নিতি, সে ভয় শালা আমার কাছে গেছে। তার মানে আরে শোন রে চাদু, পরমার ছেলে মেয়ে দুটো জিন্দা আছে। আমার ভয়ে পরমার ছেলে মেয়ে দুটোকে গঙ্গার জলে ফেলে দেয়নি। তাহলে আমার ছেলে মেয়ে দুটো কোথায়? বলবো না। আরে শালা তুই না বললেও আমি ঠিক জানতে পারবো। শয়তানির খেলায় তুই আমার সঙ্গে পেরে উঠবি না। তুই যেখানে যাবি আমি শালা তোর পেছনে পেছনে যাব। আর যদি জানতে পারি আমার ছেলে মেয়ে দুটো কোনো ভদ্র পরিবারের মানুষ হচ্ছে, তখন শালা তোর কাছে আমি পয়সার জন্য আর আসবো না রে শালা। জন্ম পরিচয় বলে দেবারে ভয় দেখিয়ে আমি শালা হাজার হাজার টাকা আদায় করে দেব। শালা তোর এত বড় সাহস, তুই আমার শেষ ইনকাম
ইনকামের পথ বন্ধ করে দিয়ে আমাকে ভাতে মারার বন্দি করছে। করবোই তো। এখন আমার অনেক টাকার দরকার। জুয়া খেলতে খেলতে আমি একেবারে ফতুর হয়ে গেছি। বিক্রি হয়ে গেছে আমার ভিটে মাটি জমি জায়গা। এমনকি শাস্তি হয়েছে তোর, ছাড়া ঠিক শাস্তি আমার শাস্তি হচ্ছে, আর তোর হবে না। তুই ছাড়াই তো আমাকে পথের ভিখারি করেছিস। তুই যে আমাকে রেসের মাঠে নিয়ে গেলি, জুয়া খেলা ধরালি, মদ খাওয়া শেখালি, সেই থেকেই আমার জীবনটা হয়ে গেল ছিন্ন ভিন্ন। জীবনটা হয়ে গেল একেবারে মরুভূমি। আমি দায়ী? হ্যাঁ হ্যাঁ, তুই দায়ী। প্রেম, ভালোবাসা, স্নেহ, মানবিকতা জলাঞ্জলি দিয়ে আমি শালা হয়ে গেলাম একটা জানোয়ার। তখন থেকে তোর অনেক অ্যাক্টিং আমি মুখ বুঝে সহ্য করছি। তুই সারা যখন আমাকে ভাতে মারার বন্দি করছিস, তখন আর নয়, এবার সারা আমার হাতেই তোকে এরপর এই লাশটাকে ওই পচানোর তোমায় ফেলে দিলাম। এরপর আমাকে যেতে হবে অমরনাথের বাড়ি। অমরনাথের বাড়ির দরজায় কলিং বেল টিপে বলবো, বড় মা আমি সালা আজ তুমি কি রান্না করেছো? হ্যাঁ, কেন কি হয়েছে কুকুমনি? মাছের কালিয়াটা সেদ্ধ হয়নি, মাংসটাও সেদ্ধ হয়নি, ডালে নুন দাওনি। ভুল হয়ে গেছে দিদিমণি। কেন ভুল হবে? হ্যাঁ, কদিন ধরে তোমার রান্না মুখে তলে যাচ্ছে না। এই তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়নি তো, এবার থেকে সব ঠিক ঠিক রান্না করবো। আচ্ছা, তুমি রান্না করতে করতে সব পুটলি খুলে কি দেখো বলো তো? আমার ছেলে মেয়ে ছোটবেলাকার ছবি দিদি। ও বাবা, রান্নার লোকের উপর ছেলে মেয়ের খোকুমনি। শরাব পর্দা, তুমি আমাকে খোকুমনি বলে ডাকবে না। কি বললি? এই যাও যাও, আমি বাইরে বেরোবো, আমার জুতো জোড়াটা নিয়ে এসো। দিদিমণি, ওই ধুলো লাগা জুতোগুলো তুমি পরবে কেমন করে খোকুমনি? আমি বরং আমার আঁচল দিয়ে ভালো করে তোমার ওই জুতোর ধুলোটা মুছে দিই, তাহলে তো ভালোই হয়। রান্নামার নোংরা আঁচল দিয়ে তোর চপ্পল দুটো মুছে দিলে তোর নতুন চপ্পল দুটো আবার নোংরা হয়ে যাবে। তুই রান্নামার কাছে ক্ষমা চেয়ে নে। না না ছোট বাবু, না, ক্ষমা চাইবে কেন? আমি তো 22 বছর আগে আমার সেই জমজ ছেলে মেয়ে রাঙা পায়ে টুকটুকে লাল জুতো পরিয়ে দিয়েছি। তাছাড়া আপনি বিশ্বাস করুন ছোট বাবু, আজ এই খুকুমনির ব্যবহারে আমি কিচ্ছু মনে করিনি। ওর পায়ে চপ্পল পরিয়ে দেব আমি রান্নামা হিসেবে নয়, নিজের মায়ের মতো মনে করে ওকে নিজের মেয়ের মতো মনে করে। তুমি ওই রান্নামাকে বলে দেবে ও যেন আমাকে যখন তখন ওইভাবে না দেখে, আর মেয়ের মতো মনে করি যেন না। আচ্ছা, আমি তো ওই ছিকাম চাকরানি রান্নামায়ের মেয়ে হওয়ার ভাগ্য নিয়ে জন্মাইনি। রবা, যদি তাই কোনোদিন হয়, যদি তোর কোনোদিন কানে কানে এসে বলে যায় ওই ঝিকাম রান্নামার মতো ভিখারি নেই, তোর গর্ব ধাইনি মা। বাপি, ছোট বাবু, এক হতভাগিনী মা তোকে মেয়ের মতো মনে করে নিজেকে মায়ের মতো সাজিয়ে তার অপত্য ক্ষুধার রিক্ত নিঃস্ব মাতৃ ভাণ্ডাটুকু কানাই কানাই ভরিয়ে নিতে চাই।
তাহলে কি এমন ক্ষতি? জ্যোতি টান অমর, তুই তোর জীবন বিজ্ঞানের স্বপ্ন সম্ভাবনার দীর্ঘ পরিচ্ছদে কিছুক্ষণের জন্য পূর্ণ ছেড়ে তুই এমন কথা কি করে হয়ে গেলি রে হতভাগা? তোর ব্যালকনি থেকে অমরের সব কথা আমি শুনেছি। তোর বাপি ক্রান্তিকর জ্ঞান গর্ভ লেকচার আমি শুনেছি রমা। আমি ভাবতে পারছি না কোন সাহসে কিসের পর্দায় নিজের মেয়েকে ওই হতভাগিনী রান্না মায়ের মেয়ের সঙ্গে তুলনা করে। হ্যাঁ, তোমার স্ত্রী ওই রমার মা যদি পরমা বেঁচে থাকতো তাহলে কি তার সামনে এই কথা বলতে পারতে? বল, উত্তর দে রাস্কেল। উত্তর আমি এখন দিতে পারবো না। পারবে না? না, ঠিক এই মুহূর্তে এই প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত তা আমার জানা নেই। যে প্রশ্নের উত্তর তোর নিজের জানা নেই সে প্রশ্ন তুই রোমাকে করিস কেন? তাকে অপমান করে তার মনে ব্যথা দিস? মা মোরা মেয়েটাকে যে কোলে পিঠে করে মানুষ করেছে সেই ভোলাটাকে কেন তুই তখন কাঁদাতে চাস? আমার সামনে রোমাকে উল্টো পাল্টা কথা বলে আমার মনে দুঃখ দেবে। তুমি ইচ্ছা করে আমার সামনে রোমাকে অপমান করে তুমি যে রোমার বাবা সেটাই বারবার প্রমাণ করছো। তুই পৃথিবী কাঁপিয়ে বলতে চাস রমা শুধু তোরই মেয়ে? তোমরা শুনে যাও, রমা আমার মেয়ে নয়। কি বলে বাপি? আবার বলো, আমি তোমার মেয়ে নই। তাহলে বাপি বলো না বাপি, বলো না কে আমার বাবা, কে আমার মা, বলো। খোকুমণি, তুমি তোমার বাপির কথায় তুমি সত্যি মনে করলে? মেয়ে হয়ে তুমি বাপির অভিমানটুকু বুঝতে পারলি না? অভিমান? হ্যাঁ, অভিমানী। দক্ষিণ মেরু শোকে বিরহে, উত্তর মেরুর কি নিদারুণ অভিমানী। তুই কি জানিস? দিগন্ত বিস্তৃত উত্তপ্ত সাহারা মরুভূমি একটি সমুদ্র ছিল। দুই মেরুর দীর্ঘস্থায়ী দিবস পৃথিবীর প্রথম মহাসাগর আজ মরুভূমি হয়ে গেছে। সীমাহীন তৃষ্ণায় মুখ শুকে সে মরুদ্যানের পদকের মতো আগামী প্রজন্মের মুখে আজ নিরুপায় যন্ত্রণাদগ্ধ অসহায় মানুষের বদলে পরিণত হতে চলেছে। ওরে মরুদ্যানের বেদুইন কন্যা, পারবি না আমার একটা ছোট্ট প্রতিশ্রুতি দিতে? প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি বাপি? ভবিষ্যতে তুই আর অমরের সঙ্গে মিশবি না। কি বলে? ভুল বলেছেন খোকুমণি, ছোট বাবু ভুল বলেছেন। কেন তুমি মিশবি না? সেই কোন ছোট্টবেলা থেকে অমরেশের বন্ধুত্ব। সরমা, তুমি চুপ করো। সরমা, তুমি চুপ করো। তুমি যা বুঝো না তা নিয়ে কথা বলতে শোনো। ভুল হয়ে গেছে দাদা বাবু, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল বলে ফেলেছি। একই রান্নামা, তুমি কাঁদছো কেন? বলো কে তোমাকে কাঁদিয়েছে? বলো। অমরনাথ বাবু, আজ সোমবার। তুমি আজ সোমবারই তো। চলো তুমি আমার সঙ্গে সূর্যোদয় পল্লীতে চলো। তোমার সাথে সূর্যোদয় পল্লীতে যাওয়ার আগে এই সূর্যাস্ত পল্লীটা একবার ভালো করে দেখি। না, ওখানে সূর্যাস্ত পল্লীর চাঁদ আকাশ দুজনকে ধরে আছে। আমি সালা রাউ হয়ে গেলে চাঁদ সূর্য দুটোতেই কান লেগে যাবে। আকাশকে কাঁদিয়ে কি লাভ নন্দলাল? তার চেয়ে তুমি আমার কাছে এসো, আমি তোমার হাতে মুঠো রক্ত বালি তুলে দেবো। আরে সালাম আল্লাহ। যাবার আগে সরমা দেবীকে একটা কথা জিজ্ঞাসা করে যাও। সরমা দেবী কেমন আছেন?
আগে হ্যাঁ শর্মা দেবী, মুরগি মা তার পাখনা ঢাকা দিয়ে বাচ্চাদের আড়াল করে রাখে, কিন্তু দুরন্ত বাজ পাখি যখন জানা ঝাপটে ছো মেরে মা সমেত বাচ্চাগুলো তখন কিন্তু কিছুই করার থাকে না। শর্মা দেবী থাকে অমরনাথ বাবু। এই অসভ্য লোকটা, বল বল কে তুমি? আমি পাগল, পাগলই তো। শর্মা দেবী, অমরনাথ বাবু, আমি পাগল কি না? নন্দলাল, তুমি কেন পাগলামি করছো? তুমি তার চেয়ে আমার সঙ্গে এসো। তোমার সাথে যাব কেন অমরনাথ বাবু? আমি সালা একাই এসেছি, একাই চলে যাব। যাবার সময় শুধু একটা কথা বলে যাব, এরপর যেদিন আমি আসব সেই দিন কিন্তু দুরন্ত মা সমেত বাচ্চাগুলোকে আমি পাগল? ওমর কাকা, তুমি ওই পাগল লোকটা কোনদিন আগে দেখেছো? বলো দেখেছো কোনদিন? রান্নামা, রান্নামা, তুমি এই পাগলটাকে দেখে ভয় শিউরে উঠলে কেন? বলো রান্নামা, বলো। তুমি ওই পাগল জানোয়ারটা কোনদিন দেখেছো রান্নামা? বলো বলো, দেখেছো কোনদিন? দেখেছি, দেখেছি খোকা বাবু। 22 বছর আগে ওই পাগলটার সঙ্গে আমার 4 মাস ধরে প্রত্যেক দিন দেখা হতো। তারপর দেখা হয়েছিল মাঝে মাঝে, কখনো কখনো। তারপর 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 লোকটা পাগল হয়ে গেছিল। আজ অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা জানো। আরে নন্দলাল, ও আজ একটা আমার হৃদয় লাবণের একটা পোশাকি নিবি। বাপিও পাগল হয়ে গেছে, রান্নামাও পাগল হয়ে গেছে। এই চলো তো, আজকে তোমাকে সেই সব কথা বলবো আর সেই গান শোনাবো। চলো। না 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 না, তুই এই কাজ করিস না। কি হলো আমন? তুমি এমন করে চিৎকার করে উঠলে কেন? নন্দলালকে তুমি যা দিবার সেটা সূর্যোদয় পল্লীতে গিয়ে দিয়ে আসতে পারো না? তাকে এ বাড়িতে আসতে দিও না। তুমি বিশ্বাস করো, আমার ভীষণ ভয় করছে। আমার মনে হচ্ছে একটা বিশাল কোনো অঘটন ঘটতে চলেছে। সন্দেহ, সংশয়, দুর্ঘটনার পূর্বাভাস। কি বলছো তুমি আমন? আজ নন্দলালকে দেখে শুনে তোমার ভয় করছে না আমর? নন্দলালের ভয়ের চেয়েও অন্য একটা ভয়ঙ্কর ভয় আমাকে পেয়ে বসেছে। নন্দলালের ভয়ের চেয়েও অন্য একটা ভয়ঙ্কর ভয় আমাকে পেয়ে বসেছে। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। বিশু আর ভোলাদার জন্য বলার আমি সুযোগ পাইনি। কি কথা বলো তুমি? তোমার অমরেশ, তোমার অমরেশ পরস্পরকে ভালোবেসে ফেলেছে। না 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 রমা, কামনা বাসনার কথা বলে তুমি আমাকে উত্তক্ত করে দিও না রমা। কিন্তু অমরেশ, আমিও তো একটা মানুষ, আমিও তো একটা মেয়ে। কল্পনার সমুদ্রে বইতে বইতে আমি মোহনার দিকে এগিয়ে চলেছি। কিন্তু কোথায় সেই মোহনা, কোথায় সেই অগতলান্ত মহাসাগর যার বুকে আমি ঝাঁপিয়ে পড়ে জলকল্লোলের মতো হেসে উঠবো? তুমি কি একটা পুরুষ? তুমি কি একটা সবল যৌবনের প্রতিচ্ছবি? শিক্ষার আলতা দিয়ে মুড়িয়ে রেখেছো তুমি তোমার অপুরন্ত যৌবনকে। না তো তুমি বুঝতে পারো না আমার চোখের নিমন্ত্রণ? চোখের নিমন্ত্রণ? হ্যাঁ, তুমি বুঝতে পারো না আমার বুকের ব্যাকুলতা? বুকের ব্যাকুলতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার কামনা বাসনার ডেড বডিটাকে মমি করে রেখেছো। এখন আমি বুঝতে পেরেছি অমরেশ, বুঝতে পেরেছি তোমাকে ভালোবাসা আমার ভুল হয়ে গেছে। না রমা না, তোমার ভুল হয়নি, ভুল তোমার হয়নি, ভুল হয়েছে আমার। আমি আমার নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রেখেছি, ভুল হয়েছে বাবা। তাই আমার ভুল আজ তোমার কাছে ভুল হয়ে ধরা পড়েছে।
আজ আমি তোমার সব ভুল ভেঙে দেবো, আমি অপমান করে দেবো। আমারও কামনা আছে, বাসনা আছে। আমার দুরন্ত যৌবন তোমাকে পাগলের মতো কাছে পেতে চায়, মাতালের মতো নতুন ভাষায় কথা বলতে চায়। যৌবন মধু, যৌবন মধু, বডিতে বডিতে করো টাচ। যৌবন মধু নিতে নাও শুধু, বডিতে বডি করো টাচ। সেক্সি সেক্সি তুই লোপা লোপা, সেক্সি সেক্সি যৌবন মধু, বডিতে বডি, বডিতে করো টাচ। আরে বডিতে বডিতে করো টাচ। পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস কর কল্যাণ, আমি নিজের চোখে দেখেছি, পরমা নিজের চোখে দেখেছে। পরমা? হ্যাঁ হ্যাঁ আমি, হ্যাঁ জামাইবাবু, হ্যাঁ আমি অমর ঠিকই বলছি। প্রথম দিন ওর মুখে ওই কথা শুনে আমি কিছুতেই বিশ্বাস করিনি, কিন্তু আজ নিজের চোখে অমরেশ আর রমার প্রেমের দৃশ্য দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি। তা যদি হয় পরমা, তা যদি হয়, তাহলে সে ভুল তো আমাদের। হ্যাঁ, সে ভুল আমাদের উচিত ছিল ওকে আগে থেকে সাবধান করে দেওয়া। ভুল যা হবার হয়ে গেছে, ভবিষ্যতে আমাদের আর যাতে ভুল না হয়, সেদিকে এই আমরা যাতে আর ভুলের পথে কোনো না এগিয়ে যাই, সে ব্যাপারে আমাদের চেষ্টা করা উচিত। তুমি ঠিক বলেছো পরমা, তুমি ঠিক বলেছো। রোমা আমাদের বাড়িতে এলে তুমি তাকে সাবধান করে দিও। প্রথম প্রেম যে সাবধান বাণী শুনতে চাই না কল্যাণ। তুমি বাবা হিসেবে এই কথা বলতে পারবে না বলে আমি নিজে তাকে সাবধান করেছিলাম। আর ফল কি হয়েছে জানো? অমরেশ মদ খেতে শুরু করে দিয়েছে। আমি রমাকে সাবধান করে দিয়েছিলাম বলে সে আমাকে অপমান করেছে। তাহলে এখন কি হবে? কি হবে তা আমি জানি না, কিন্তু যেমন করে হোক ওদেরকে এগোতে দেওয়া হবে না, কিছুতেই এগোতে দেওয়া হবে না, এগোতে দেওয়া হবে কিন্তু না। না জামাইবাবু, না, আর কোনো কিন্তু নয়, আর কোনো কিন্তু নয়। আমি এই সর্বনাশের কথা ভেবে আমি যেন অস্থির হয়ে উঠেছি, ও যেমন অস্থির হয়ে উঠেছে। তাই তো অমর পাগলের মতো ছটফট করছে। ওরা জানে না ওদের কোনো দোষ নেই, আমরাই দোষী জামাইবাবু, আমরাই দোষী। তাই তো যেমন করে হোক ওদের ভাই বোনের বিয়ে হবে, এই কিছুতেই হতে পারে না জামাইবাবু, কিছুতেই আপনি হতে দেবেন না, কিছুতেই না, কিন্তু কিসের মূল্যে ও সামাজিক পাপ আমি বন্ধ করতে পারবো? আমি বুঝতে পারছি না, আমি ভাবতে পারছি। একদিকে আমার স্ত্রীর জন্য নিজের ছেলের কেলেঙ্কারি, অন্যদিকে রোমার অমরেশ কিনে দুর্ভাবনা। আমি যে কি করি? সর্বনাশের কথা শুনে ও শিবা কাঁদছে, ও কাঁদো, ওর কাঁদায় উচিত, ওকে আমি কিছু বলো না, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। তুমি যখন তোমার নিশির ভুল বুঝতে পারলে, তখন আমার একুল ওকুল দুকুলে ভেঙে গেছে। তোমার সংসারের সুস্থ পরিবেশের পুলকের সাজে বিপদে গাবে। অমরেশ তার নিজের বোনের দিকে ভালোবাসার হাতে বাড়িয়েছে। আমি সব কথা শুনেছি গো, অমর ঠাকুর আর পরমার মুখে সব কথা শুনেছি। ওগো, তোমার তো ভেঙে পড়লে চলবে না, এই দুটো সমস্যাতে তোমাকে সমাধান করতে হবে। কিন্তু দুটো ভুলের সমস্যা আমি একা কি করে করবো? তোমাকে একা প্রায়শ্চিত্ত করতে হবে কেন? ওরা যে ওদের প্রায়শ্চিত্ত ওরা নিজেরাই করবে, আর আমার প্রায়শ্চিত্ত করবার জন্য আমি অলোকেশকে পাঠিয়েছি জয়ন্তকে ধরে আনবার জন্য। পুলিশকে সত্যি কথা বলে। বড় লোকের বোকাটে ছেলে সত্য কথা বলবে। তাই যদি সত্যি হয়, তাহলে আমি আত্মহত্যা করে আমার পাপের প্রায়শ্চিত্ত করে
তোমার স্বপ্ন সার্থক পুলক আজ হারিয়ে গেছে মা। আজ আজ আমার নাম ডন, সাতটা ডন হিসাবে, ড্রাগ বিক্রেতা হিসাবে আমার নাম। আমি সাবালক হয়েছি বাবা। আমার ভোটে দেশে সরকার তৈরি হয়। তাই মাকে একটা কথা জিজ্ঞাসা করছি, চোরে কাঁঠাল পাকিয়ে তুমি তো সুখের কুয়া খেতে চেয়েছিলে, তাহলে আজ কাঁদছো কেন? জয়ন্তর ডান পাশে বসে সিনেমা দেখার সময় তোমার সেই খিলখিল হাসি আজ কোথায় গেল? চুপ কর রে পুলক, তুই চুপ কর। কেন চুপ করবে? সামান্য মাইনে পাওয়া প্রফেসরের বাড়িতে দেখো কালার টিভি ভিসিআরে অশ্লীল ছবি দেখাও তো, তখন তো বাধা দাওনি, তখন তো একবারও জানতে চাওনি যে এত টাকা কেমন করছে আমার তুমি আমাকে ছবে না, তুমি আমাকে ছবে না, আমি যে তোর মা। তুমি মানো, তুমি ডাইনি, তোমার জন্য আজ আমার অবস্থা। তোমার মধ্যে যদি পার্থক্য বোধ থাকতো তাহলে তোমার এই সন্তানেরা তো অধঃপতন হতো না। তুমি মানো, তুমি ডাইনি, আমি চললাম, তুমি এখনই মৃত্যু নয় রে জানোয়ার, তোকে আমি তিল তিল করে মারবো। আমি তো দাদা অনেক আগে তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমাকে তুমি ছেড়ে দাও। তুই ক্ষমা চাইলে কি আমি আমার ছেলেকে সৎ পথে ফিরিয়ে আনতে পারবো রে ছাড়োয়ার? স্যার আমাকে ক্ষমা করে তুই আমার ছাত্র ছিলিস, শিক্ষক মানে তো গুরু। তাহলে আজকের আধুনিক শিক্ষাকে, এই যুব সমাজকে গুরু বানাচ্ছে রে হতভাগা। মাস্টার এই ফলা দিলে আমি তোমার এই হাত দুটোকে ওকে মেরে ওর মুখটা ভেঙে দে। পারতাম মা, আজ থেকে 3 মাস আগে হলে ওই জানোয়ার দুটোর পিঠে লাথি মেরে ফিনিশ করে দিতে পারতাম। কিন্তু বাবাজি আমার কানে ভালো হবার মন্ত্র দিয়েছে মা, তাই ভদ্র লোকের ভালো ছেলে হয়ে কি করে আমি প্রতিহিংসার পথে পা বাড়াই? ভদ্র লোকের ভালো ছেলে অলোকেশ, ভদ্রলোকের ভালো ছেলে অলোকেশ শিক্ষার মুখে থুতু দিয়ে আমার মতো অশিক্ষার অন্ধকারে ঝাঁপিয়ে পড়। আমাদের ছোট ভাইকে বিপদগামী ড্রাগ অ্যাডিক্টেড করার দায়ে অভিযুক্ত ওই শুয়োরের বাচ্চা জয়ন্তর গায়ের চামড়াটা তুই ছাড়িয়ে নে। চুপ করবে শালা কুত্তার বাচ্চা। তোর বুড়ো বাপটাকে আমি কাঁচা কাপড় এবার তোকে অমরিশ কোনো ভয় নেই, তুমিও কিছু চিন্তা করো না মা। তোমার আদরের ছেলে পুলকে যে কাজ করতে পারেনি সে কাজ আমি করেছি। আমি জয়ন্ত যা বাড়ি চলে যা। অমরিশ ওমা এবার তুমি আমাকে ভালোবাসবে তো মা? ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। অসীমা, ওগো আজ আমি বুঝতে পেরেছি অসীমা সংসার রামায়ণে বাল্মীকিকে যেমন দরকার
রকম রত্নাকর কেউ যে দরকার আছে গো। রত্নাকর কেউ দরকার আছে। বাপি বাপি মাও আজ সাহিত্যের কথা বলে গেল। চুপ করো তুমি। মদ খেতে তোমার এতটুকু লজ্জা করেনি? লজ্জা? লজ্জা লজ্জা তো শিক্ষা থেকে আসে। ও আজ শিক্ষা ভুলে গিয়ে রক্তের নেশায় মদ খেয়েছে। সেই জন্যই তো তোমাদের সব শিক্ষা আজ ভুল হয়ে যাচ্ছে বাবা। তাই মায়ের ভাষায় ভাষা মিলিয়ে তোমাকে আজ আমি বলছি, প্রয়োজন এবং স্বার্থের রামায়ণ ঠিক মতো লেখার জন্যই তোমাদের শিক্ষা বাল্মীকিকে একাকার করে দিয়েছে। তুমি প্রতিবাদহীন প্রজন্মের পুরুষ, তাই অজ্ঞাকরকে সাজিয়েছ বাল্মীকি, আর বাল্মীকিকে সাজিয়েছ বিভৎস রত্নাকর। ছি ছি বাবা, ছি 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 বাবা, ছি। কি ভাবি, কি এত ভাবছো? এবার এবার তুমি বলো, রমার সঙ্গে আমার বিয়ে দেবে কি না? না না কেন বাপি, না কেন? তুমি না বলছো, অমর কাকা না বলছে, রান্নামাও না বলছে, অথচ অথচ আমি তো রমাকে খুব ভালোবাসি বাপি। রমাও আমাকে খুব ভালোবাসে। আমরা একে অপরকে না পেলে যে মরে যাবো বাপি। তাহলে তোমরা সবাই মিলে না বলছো কেন? তোরে কেন উত্তর আমি আমি দিতে পারবো না, আমি দিতে পারবো উত্তর না দিলে আমি তোমাকে সহজে ছেড়ে দেবো না। তোমরা সবাই মিলে আমাকে রত্নাকর বানিয়েছো, আরে নিজে বাল্মীকির বাবা চপন নিচে বসে থাকবে, তাই না? কিন্তু মনে রেখো বাপি, এই রত্নাকরের পাপের ভাগ তোমাকেই দিতে হবে, তোমাকেই দিতে হবে, তোমাকেই দিতে হবে। সাবাস সাবাস ঈশ্বর, সাবাস। এই ধর্ম সত্য রক্ষার কি অপূর্ব প্রতিভা। যারা তোমাকে দিবানিশি গালি গালাজ করবে, তাদের পাপের প্রাসাদ তুমি সুখে সম্পদে ভরিয়ে দেবে। আর তোমাকে দিবানিশি চন্দন তুলসী দিয়ে পুজো করে তার দিকে ছুড়ে দিলে মুঠো মুঠো যন্ত্রণা, একটা অপপক্ত যন্ত্রণা আমাকে সব সময় চালিয়ে পুড়ে ছাই করে দিচ্ছে। তবু তো আমি আসল সত্যটা প্রকাশ করতে পারছি না। কি করে পারবো? 22 বছর ধরে লুকিয়ে রাখা সত্যটা প্রকাশ হয়ে গেলে আত্মহত্যা করবে। আপনারাই তো আমাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করবে। কিন্তু কেন? কি দোষ করেছি আমরা? বড় লোকের মেয়ে বলে আপনাদের মতো গরিবের সংসারে স্বামী মানিয়ে নিতে পারবো না, এই জন্য আমি প্রোগ্রেসিভ মাইন্ডের মেয়ে, আপনি কনজারভেটিভ, আমি আপনার সম্মান রক্ষা করতে পারবো না, এই জন্য। না না, সেই জন্য নয় বাবা। কমা দেবেন না, ফুল স্টপ দেবেন না, কথার মাঝখানে আসল কথাটাকে আপনি চেপে রাখবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি জেঠু, কথা দিচ্ছি, আপনার সংসারে এই পুত্রবধূ হয়ে আসার পর আমি শাড়ি পরবো, শাখা পলা সিঁথিতে সিঁদুর রেখে আমার সেবার বন্যায় ভাসিয়ে দেবো শ্বশুর বাড়ির সংসার। দয়া করে কাকু, দয়া করে অমরের শ্বশুর সঙ্গে আমাদের বিয়েটা মেনে নিন। আমি কি করে বলবো যে অমরেশের সঙ্গে তোর বিয়ে হতে পারে না? আর কেন যে হতে পারে না
সে কথা আমি বলতে পারবো না, কিছুতে না। কেন হতে পারে না জেঠু, কেন হতে পারে না? আপনাদের গোয়ার জন্য কি আমাদের ভালোবাসাটা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আমাদের পবিত্র ভালোবাসা? বলুন বলুন জেঠু, আপনি বিশ্বাস করুন, ও অমরেশ মদ খেলেও এখনো সে অন্ধকারে চলে যায়নি, এখনো কেউ তাকে অন্যায়ভাবে স্পর্শ করেনি। কোনো কিন্তু নয় জেঠু, কোনো কিন্তু নয়। আপনাকে আজকে বলতেই হবে অমরেশের সঙ্গে আপনার কিসের আমার সঙ্গে বিয়ের অমত, আমার বাপিকে বলতেই হবে, অমরে বলতেই হবে জেঠু, বলতেই হবে। রোমা আমি আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। রোমা রোমা অমরেশ যদি জানতে পারে ওরা ভাই বোনে প্রেম করেছে, তাহলে ওদের পাশে রাখা যাবে না। আমার না বললো সর্বনাশ। মালুরের দর্শকবৃন্দ ও আমার মা বোনেরা, আপনারাই বলুন এখন 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 আমার কি করা উচিত? আমি কি কিছুদিন অপেক্ষা করবো? আপনারা আপনারা ভাবুন, ভেবে ঠিক করুন। আমি 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 তো পুলকের চিকিৎসার ব্যবস্থা করব। ঠাকুর এ তুমি কি করলে? এ তুমি কি করলে? তবে তবে কি সত্যি এই কল্যাণ মেলার চিরাসার সাগরে নিরাসার ছড়াচ্ছে পড়বে, জীবন নদীর দুপুরে উপচে পড়বে কান্নার ঢেউ, স্বপ্নের সুন্দর জড়ে আছে এই কল্যাণ মেলার থেকে সারা জীবন বেকারে। দেখুন আমার আমার সংসার সমুদ্রে ভয়ঙ্কর ঝড়ে তুমি আমাকে পৌঁছে দিয়ে ঘরে ফেরা সাহস দাও। তুমি আমাকে পদ বলে দাও, পদ বলে দাও, পথ বলে দাও। তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাইতাম, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাইতাম। বলো না কি অপরাধে বুকে এত তৃষা জাগে, হইতে পারি না মাগো পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও। ঈশ্বরী, তুমি বলে দাও এখন আমি কি করব? এক্ষুনি রমা এসে অমরেশের সঙ্গে বিয়ের ব্যাপারে আমাকে অনেক প্রশ্ন করবে, আমি কি উত্তর দেব? আমি কি সত্য পরিচয় ওদের বলে দেব, না চুপ করে থাকবো? কেন তুমি চুপ করে থাকবে বাপি? কেন তুমি চুপ করে থাকবে? কেন তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে না? কেন তুমি সেদিন আর রান্না মা এসে বলছিলে না না এ হতে পারে না, কিছুতেই না, কখনো না? রমা, আমি আবার বলছি, তোর হাজার প্রশ্নের একটাই উত্তর দিচ্ছি, না এ হয় না, এ হতে পারে না, কিছুতেই না। কেন হতে পারে না বাপি? আর হতেই যদি না পারে তাহলে তুমি আমাকে ছোটবেলা থেকে অমরেশের সঙ্গে মিশতে কেন দিয়েছিলে? কেন কেন তুমি বুঝতে পারো না? বিজ্ঞানের নবতম প্রযোজনা কম্পিউটারের মতো মানুষও একটা রক্ত মাংসের গড়া কম্পিউটার। বাপি বাপি কি বাপি তুমি কি দেখোনি মৌমাছি যেমন মৌচাক থেকে পরাগ মিলন করে সেখান থেকে ঢেলে দেয় স্ত্রী মৌমাছির ওপরে? বাপি তুমি কি জানো না ঘি আর আগুন পাশাপাশি থাকলে তার ফলস্বরূপ কি হয়? রমা, বাপি আমার মনে জমা হয়ে থাকা ভিসুফিয়াসের উচ্চ মুখ তুই খুলে দিস না। আমাকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের জ্ঞান সব ভুলে যেতে দে, সব ভুলে যেতে দে। আমাকে মানুষ হয়ে মানুষের যন্ত্রণা তুই আমাকে যন্ত্রণা? হ্যাঁ যন্ত্রণা বুঝবে তুমি? না না, তোমার মধ্যে রক্ত নেই, মাংস নেই, তোমার সমস্ত অনুভূতিগুলো জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়েছে। বাপি ভালোবাসার গন্ধ সেখানে আর তোমার সহ্য হয় না। তুই তুই কাকে কি বলছিস রে?
তুই সেই প্রাগৈতিক যুগের আদম মানবের মতো তোর পবিত্রী লোক দিয়ে আমার পৃথিবীতে শস্য তুই ঘুরে ঘুরে কথা নয়, কান্না নয়, কন্যা স্নেহের ঝর্ণা ঝরিয়ে নয়, তুই সেই মত্তকরীর মাথায় তোর চিরন্তনী যৌবনের অঙ্কুশাঘাত করে দেখ। তারপর তুই কান পেতে শোন এক অক্ষম বিদারী তুই সেই অনুচ্চারিত শব্দ শুনো, আর শব্দের মতো সব হারিয়ে বলছি মনে করি 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 হয় কিন্তু হয় না। বাপি তুমি কাঁদছো না, উপযুক্ত মেয়ের সামনে এই অপদার্থ বাবা কাঁদলে মেয়ের লজ্জা লাগবে না। না 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 বাপি, আমার লজ্জা নেই, আমার শরম নেই, আমার কিচ্ছু নেই। এখন রান্না মায়ের ওই শান্তটা তো আমি ভুলবো না, ভুলবো না বাপি, আমি কিছুতেই ভুলবো না। তোমাকে আর অমরেশের বিয়ের, আমার আর অমরেশের বিয়ের এই কথা তোমাকে মেনে নিতেই হবে। আমি আজকেই ওদের বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে যেটুকু বলছে এই বিয়ে তিনি মেনে নিতে পারবেন না। তুই চুপ কর মা, তুই চুপ কর। কেন কেন চুপ করবো? তুমি কি মনে করছো, তুমি কি মনে করেছো তোমার এই মেয়ে যুগের মেয়েদের মতো 10টা ছেলের সঙ্গে মেশে একটা প্রেমহীন ছেলেকে বিয়ে করে সেখানে বলবে, তাকে জিজ্ঞাসা করবে ফুলসজ্জার রাতে তোমার ব্যাংক ব্যালেন্স কত, তোমার বৃদ্ধ মা বাবাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, তারপরেই আবার আমি তোমার সংসারের লক্ষ্মী হয়ে যাব। লক্ষ্মী ছাড়া মেয়েরা আজ মিথ্যে কথার সরস্বতী। আমি ওই ধরনের মেয়ে নই বাপি, আমি ও ধরনের মেয়ে নই। আমার যেটা আমাকে শিক্ষা দিয়েছে, যেটা আমাকে সবসময় বলে, তুই চিরকাল নারী হয়ে থাকবি, কোনোদিন রানী হতে চাইবি না। অমরেশের বাবা কল্যাণ বাবু গরিব হলেও আদর্শমান মানুষ। তুই শ্বশুর বাড়িতে গিয়ে যেন তার মানুষ বাজায় রাখবি। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যা বলবে আমি তাই করব। আমি কখনো শ্বশুর শাশুড়ির অবাধ্য হব না। আমার ননদকে, আমার বাসুরকে আমি ছোট ভাই বোনের মতো দেখবো। তবু ওই অমরেশের বাবা আমাদের বিয়েতে মত দিচ্ছে না। আমি তোমার দুটি পায়ে পড়ি। বলা যেত তুমি আমার একটা কথা শোনো, ওই অমরেশকে ছাড়া আমি বাঁচতে পারবো না। অমরেশের সঙ্গে রমার বিয়ে হবে না। তুমি কি মনে করেছো রমার জীবনটা নিয়ে ছেনে মেনে হলো না? রমার স্বপ্ন ভেঙে দিস না অমর। রমা ভুল করেছে, সে ভুল রমার নয় তো সবারই। যেদিন বিলেতে যাবার আগে পরমাকে ভালোবেসে যে ভুল তুই করেছিলিস, তোমার ভুলের জন্য সেই হতভাগী মেয়েটা রমাকে প্রসব করে মারা গেছে। সেই ভুল রমার রক্তে মিশে গেছে। সমাজ বিজ্ঞান কি বলবে না, বাবা ভুল করলে তার সন্তানকে সেই ভুলের শাস্তি। আমি তোদের বুঝতে পারছি না, আমি তোদের কিছুতেই বোঝাতে পারছি না। অমরেশের সঙ্গে রমার বিয়ে হবে না। কেন হবে না? কেন যে হবে না সেই কথা আমি বলছি তোমাদের শোনো। রমা একজন ব্যারিস্টার নেবে, মাতা অমরেশের সঙ্গে যেটি অমরেশের সঙ্গে একটা সাধারণ করে ছেলে অমরেশের সঙ্গে রমার বিয়ে হবে না। তাছাড়া আপনারা আমার অপরাধ নেবেন না। অমরেশের শরীরে একটা খারাপ রোগ আছে। আমি লজ্জা শরমের মাথা খেয়ে বলছি, ওবারের দিদিমণি নিজের মুখে আমাকে এই কথা বলেছেন। বলো বলো শর্মা, বলো যে কথা আমি এদের নিজের মুখে বলতে পারছি না, আজ তুমি নিজের মুখে এদের কাছে সব পরিচয় আগে দাদা বাবু বলো বলো শর্মা বলো। আগে এই যে তখন থেকে আগে করছো কেন? বাপের সঙ্গে এই মিথ্যাগুলো তুমি নিজেই সাজিয়ে রেখেছো কিনা? আমি বাপের সঙ্গে এতক্ষণ ধরে তুমি ঠিক সেই যুক্তি করছিলে। খোকুমণি শাট আপ! রান্নার লোক হয় কোন সাহসে তুমি আমার বাপের সঙ্গে সারাদিন কুচুর কুচুর পুচুর পুচুর করো? বাপি আমার
তোমার আর অমরেশের প্রেমকে অগ্রাহ্য করে আমার নারীত্বকে আঘাত করেছে। রমা! সেই জন্য আমি তোমাদের সকলকে বলতে চাই, বাপির সঙ্গে ওই রান্না মায়ের অবৈধ সম্পর্ক আছে। তুলসীমা, নন্দলাল আসছে, নন্দলাল। এই এই পরমা, এখনো বলছি তুই ছেলেটাকে মেয়েটাকে নিয়ে আমার সঙ্গে পালিয়েছ? না, ওরে নচ্ছার মাগি, তোকে জানে মেরে নিয়ে ছেলেটাকে আর মেয়েটাকে নিয়ে আমি চলে যাব। তবে রে পাগলা কুকুর। এই শালা, এখনো শালা আমি জিন্দা আছি। তোকে আমি শেষ সারা পাগলা কুকুর, তুই যাকে খুন করতে যাচ্ছিস তাই কাজলা দিদির পায়ে ধরে তুই ক্ষমা চেয়ে নে। ওঠবে সারা বোকারাম পাবলিক। সেই দিন তুই আমাকে বোকা বানালে, আজ আর পারবি না। আজ তোর মতো বোকারাম পাবলিককে সন্তান রান্না মায়ের কান্না মোচনের সন্তান। তুমি আমাকে দিন নরকাসুরের গল্প শুনেছিলে না? বলেছিলে মায়ের আদেশে নরকাসুরের মৃত্যু হয়েছিল। মা বেঁচে নেই, তাই তুমি আমার মা হয়ে আমাকে আদেশ দাও, আমি নরকাসুরের মতো এই নন্দলালকে হত্যা করি। হ্যাঁ অমরেশ, আমি মা হয়ে তোকে আদেশ দিচ্ছি, এই জানোয়ারটাকে তুই শেষ করে দিয়ে তোর মাতৃ আমি অমরেশ নই, আমি নরক হত্যাকারী, নতুন দিনের স্বর্গ। না অমরেশ না, তুই তোর নিজের বাবাকে হত্যা করে। যে কথা আমি এতদিন বলতে পারিনি, যে কথা বলার জন্য তোমাদের সকলকে আমি তুলসী মার কাছে নিয়ে এসেছি, আজ সেই কথা বলছি। শোনো অমরেশ আর একটা পরশুরাম, পুরাণের পরশুরাম যেমন পিতার আদেশে মাতৃ হত্যা করেছিল, আজ তেমনি মায়ের আদেশে আজ বাবাকে খুনই করেছে। বাপি বলো আমি কার ছেলে? বাপি তুমি তুই আর অমরেশ তোদের রান্নামার ছদ্মবেশে লুকিয়ে থাকা গণিকা পরমার ছেলে। হ্যাঁ অমরেশ, এই জন্য আমি বারবার তোদের বিয়েতে বাধা দিয়েছিলাম, তোদের মেলামেশা করতে নিষেধ করেছিলাম। চুপ করো তোমরা, চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। ঈশ্বর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব? দাদা আমরা এই সমাজের কলঙ্ক, আমরা এই সময়ের কলঙ্ক। সকলে আমাদেরকে চিৎকার করে বলবে, ওই যে অমরেশ, ওই যে রমা, ও একটা গণিকার ছেলে, গণিকার মেয়ে। উল্লাসে হাসতে সকলে এক বাক্যে বলবে, ওরা ভাই বোন, ওরা ভালোবাসা করেছিল। আমি আমার মায়ের অপমানের প্রতিশোধ নিয়েছি পিতৃ হত্যা করে। এবার আমি হতভাগিনী মায়ের লজ্জা দিন করবো। এই বোন, শোন না, এই বোন এই রমাকে খুন করে। তোমরা কাঁদলে আমার মা যে পাগল হয়ে যাবে।
জন্ম পাপে পাপি আমি, তাই আমি নিজের বোনকে চিনতে পারিনি মা। তাই তাই আমার মতো যারা নিজের বোনের সঙ্গে ভালোবাসা করে তাদের এই পৃথিবীতে কোনো বাঁচার অধিকার থাকে না। তাই আমি আমি আমার বুকের রক্ত দিয়ে তোমার ঋণ শোধ করে গেলাম মা। তুই কি করলি বাবা? তুই কি করলি? বাবাকে খুন করলি, নিজের বোনকে খুন করলি, তুইও খুন হলি। কি মজা! আমার ছেলে তার ওরে ঢাক বাজাও, ঢোল বাজাও, মায়ের সামনে সন্তানি বলি হয়ে গেছে। মাগো কোলের ছেলে ধুলাই পরে নাও মাগো কোলে তুলে